ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরাবৃত্তের এই অঙ্কটি সলভ করব। x ইকুয়াল ay স্কয়ার প্লাস by প্লাস c পরাবৃত্তটির শীর্ষ 3-2 বিন্দুতে অবস্থিত এবং এটি 50 বিন্দু দিয়ে অতিক্রম করে। abc এর মান নির্ণয় করতে হবে। প্রদত্ত পরাবৃত্ত x ইকুয়াল a y স্কয়ার প্লাস by প্লাস c যার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল আবার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু 3-2 হলে পরাবৃত্তের সমীকরণ হবে y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 4a1 ইন্টু x মাইনাস 3। যেহেতু a আছে তাই এখানে a1 নেওয়া হয়েছে। তাহলে শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে আর x অক্ষের সমান্তরাল যদি ধরি তখন আমরা এভাবে নেব, অর্থাৎ আমরা এই সূত্রটি ব্যবহার করেছি y মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল 4a ইন্টু x মাইনাস x1। আমরা এই সমীকরণটি ব্যবহার করেছি, যাহা 50 বিন্দুগামী। যদি 50 বিন্দুগামী হয় অতএব আমরা লিখতে পারি 0 প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 4a1 5 মাইনাস 3 আমরা লিখলাম, such that 4 equal 8a1 such that a1 equal 1/2। অতএব পরাবৃত্তটি y plus 2 whole square equal 4 into half into x minus 3। আমরা পরাবৃত্তের সমীকরণটি লিখলাম, such that y square plus 4y plus 4 equal 2x minus 6 আমরা লিখলাম। এরপরে আমরা লিখতে পারি such that 2x equal y square plus 4y plus 10 আমরা লিখলাম। মাইনাস 6 কে এদিকে পার করলে 10 আসে আমাদের। এরপরে আমরা লিখব such that x equal half y square plus 2y plus 5। আমরা 2 নম্বর সমীকরণ তৈরি করলাম। এখন 1 এবং 2 নম্বর সমীকরণ আমাদের একই সমীকরণ হয়ে গেল। এখন 1 ও 2 নং পরাবৃত্তদ্বয় তুলনা করে পাই
a equal half, b equal 2, c equal 5। অ্যান্সারটি সম্পন্ন হলো। তাহলে যদি কোনো পরাবৃত্ত দেওয়া থাকে এবং শীর্ষবিন্দু এবং অক্ষরেখা ধরে অনুরূপ পরাবৃত্ত তৈরি করে আমরা তুলনা করে মানগুলো নির্ণয় করতে পারি, এই পদ্ধতিটি অতি সহজ পদ্ধতি। অ্যান্সারটি সম্পন্ন হয়েছে। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।